আমি শুধু প্রমাণ হিসাবে আপনার কাছ থেকে একটা স্মারক বস্তু চাই। আপনি একজন পবিত্র মানুষ, আল্লাহই আপনাকে রক্ষা করছেন, এটাই সত্য। এই নিন, এটা আপনার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুরোধ করেছেন আমাদের গোপন পথ আপনি যেন কাউকে না বলেন। জি, আদেশ শিরোধার্য। যখন আপনারা তার সাথে গল্প করতে বসবেন, মনে হবে সারা জীবন এভাবেই গল্প করে তার সাথে কাটিয়ে দিই। আর তিনি চলে গেলে মুহূর্তের মধ্যে আপনি তার অভাব অনুভব করবেন। তাহলে আমাদের কি হবে খাজরাজ প্রধান? এই প্রথম আমরা আউস গোত্র মেনে নিয়েছি, আমাদের গোত্রের বাইরের কেউ রাজা হবে। এবারই প্রথম খাজরাজ গোত্রের কেউ আমাদের রাজা হতে যাচ্ছে। দেখা যাক কি হয়। শুনুন সবাই, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে উটের পিঠে চড়ে আসছেন সেটার নাম কাসওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এই উটকে নির্বিঘ্নে বিচরণ করতে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি সাইয়েদা গোত্রের ভূমিতে কখন যাবেন? ইবনে উবাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটটাকে নির্বিঘ্নে চড়তে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। হে আল্লাহর রাসূল, আপনার আগমনে আমাদের মন প্রাণ আনন্দে ভরে গেছে। কিন্তু বনি হারিস ইবনুল খাজরাজের ভূমিতে কবে আসবেন? শুনুন ইবনে রাবিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটটাকে অবাধে চড়তে দিতে, এটা আদেশপ্রাপ্ত। আপনাকে অনেক অনেক স্বাগতম হে আল্লাহর রাসূল, এই শহরে স্বাগতম। ওই জমিটা কার আবু আয়ুব? হে আল্লাহ রাসূল, ওই জমি আর বাড়িটার মালিক দুটো অনাথ ছেলে। ওদের নাম সাহেল আর সুহাইল ইবনে আমর। ওরা অনাথ হয়ে যাওয়ার পর মুয়াজ ইবনে আফরা নামে একজনের কাছে পালিত হচ্ছে। আমি আপনার সব জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে রাখছি। আমার বিশাল বাড়িতে আপনি আরামে থাকতে পারবেন। আমার বাড়িতে কোনো কিছুর কমতি হবে না। আপনি শুধু একবার আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আমি আপনার থাকার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু চলুন। আপনি গেলে আমি ধন্য হয়ে যাব হে আল্লাহর রাসূল। শুনুন আবু আয়ুব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বাড়িতে উনি যাবেন, তবে একটি শর্ত আছে। এই জমিতে মসজিদ আর ঘর নির্মাণের জন্য আপনি যদি ন্যায্য মূল্যে ওই অনাথ ছেলেদের কাছ থেকে এই জমিটা কিনে নেন এবং আপনি যদি এই শর্তগুলো মানতে পারেন, তাহলে তিনি যাবেন। হে উম্মে আইয়ুব, কোথায় আছো? হে উম্মে আইয়ুব, তাড়াতাড়ি বের হও। উম্মে আইয়ুব, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসছেন। তিনি আমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছেন। আল্লাহর রাসূল আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। শোনো উম্মে আইয়ুব, আল্লাহর রাসূল আসার আগে ওপরের ঘরগুলো প্রস্তুত করো। উনি যতদিন আমাদের এখানে থাকবেন ততদিন তুমি আমি নিচেই থাকবো। তাড়াতাড়ি করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এরপর বাকি সব মুসলমানরাও মদিনায় হিজরত করলেন এবং তারা মদিনায় এসে পৌঁছালেন। তাদের মধ্যে নবীর দুই কন্যা উম্মে কুলসুম এবং ফাতিমা, তার স্ত্রী সওদা বিনতে জামাও ছিলেন, আর আবু বকরের পরিবারও এসেছিলেন। আবু বকরের কন্যা, যার গর্ভে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সন্তান ছিল, কিবায় সেই সন্তান প্রসব হয়, আর এই সন্তানই হিজরতকারী মুসলমানদের মধ্যে প্রথম সন্তান। এই ঘটনায় মুসলমানরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কারণ এতে ইহুদিদের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়। ইহুদিরা দাবি করত মুসলমানদের আর সন্তান হবে না। এরপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আর যে মুসলিমরা মক্কায় ধর্মের কারণে বন্দী ছিল তবুও ঈমানী শক্তি অটল ছিল, তাদেরকে আল্লাহর রাসূল আদেশ দিয়েছিলেন তারা যেন যেখানে আছেন সেখানেই অবস্থান করেন এবং কুরাইশদের ষড়যন্ত্রের সব খবরাখবর পৌঁছে দেন, যেমন চাচা আব্বাস দিচ্ছেন। ভালো হয়েছে। এভাবে চুপচাপ ওই মুহাম্মদকে তার সাহাবীদের সাথে ইয়াসরিবে যেতে দেওয়াটা কি ভালো হয়েছে? আমাদের কিছু একটা করতেই হবে, তা না হলে সে ওই আউস আর খাজরাজ গোত্রকে আমাদের বিরুদ্ধে নিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা করা ঠিক হবে না। এর আগেও যারা আল আউস আর খাজরাজদের আক্রমণ করেছে তাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মানে আমরা চুপচাপ বসে থাকবো যাতে সে সবাইকে আমাদের বিরুদ্ধে নিয়ে যেতে পারে, এমনকি আমাদের সন্তানদেরও, আর আমরা কিচ্ছু করবো না ওকে? কিন্তু সে যখন এখানকার মানুষের কাছে তার ধর্ম প্রচার করছিল তখন আমরা কিছুই করতে পারিনি। তাহলে এখন ইয়াসরিবে যাবার পর আমরা তার কি বা করতে পারি বলুন? তুমি সব সময় হাসিম গোত্রের পক্ষে কথা বলো। এই শোনো, তুমি তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলছো। শুনুন আবুল হাকাম, হাসিম গোত্রের বিরুদ্ধে যে চুক্তি হয়েছিল সেটা সেই গোত্রের বিরুদ্ধে বড় অন্যায় করা হয়েছিল। কুরাইশের নির্মম মানুষেরা অত্যাচার করে মানুষকে তার বিরুদ্ধে প্ররোচিত করার পরও সবাই কিভাবে তাকে অনুসরণ করেছে সেটা আমি নিজে দেখেছি। তুমি কি কথাটা আমাকে বললে নাকি? আপনি আপনার মতো করে বুঝেছেন। ভাবুন তো, যদি হাসিম গোত্রে আপনার কোনো চাচা থাকতো তাহলে কি তাদের সাথে ওই অন্যায় করতেন? কি বলছো এসব? হয়েছেটা কি তোমাদের সবার? আমরা তো এসবের জন্য আসিনি কুরাইশ প্রধানরা। যেহেতু মোহাম্মদ আর তার অনুসারীরা মক্কা থেকে চলে গেছে, একটা সমাধান তো করতে হবে। আমার মতে আমরা কিছুদিনের জন্য অপেক্ষা করি, যতদিন না ইয়াসরিবের গুপ্তচর আমাদেরকে খবর দেয়। শীঘ্রই জানতে পারবো তারা ওখানে কি করছে। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন আর আনসারগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন মদিনার অভ্যন্তরে ওনার ঘর আর মসজিদ নির্মাণ করি। তাই যার কাছে গৃহ নির্মাণ সরঞ্জাম যেমন শাবল অথবা কুড়াল বা অন্য কোনো কিছু থাকে তা যেন সে নিয়ে আসে। হে মুহাজিরিন ও আনসারগণ, ওই মুহাম্মদ পালিয়ে গেছে। ইয়াসরিবের লোকদের নিরাপত্তা সে এখন বসে বসে উপভোগ করছে। যা হওয়ার হয়েছে। মোহাম্মদ এখন ওখানকার লোকদের নিরাপত্তায় আছে, তাই আমাদের এখন প্রস্তুতি নেওয়া উচিত। খুব দ্রুতই খারাপ কোনো খবর আসবে। ঠিক বলেছ। ভবিষ্যতে কি হবে ভেবে সবারই ভয় হচ্ছে। মুহাম্মাদের অনুসারীদের দেখেননি আপনারা? মুহাম্মাদের জন্য যে কোনো সময় তারা জীবন দিতে প্রস্তুত। আপনার মনে নেই আবুল হাকাম? কি মনে থাকার কথা? আপনি তো ইয়াসির আর সুমাইয়াকে খুন করেছিলেন, যারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের ধর্ম থেকে বিচলিত হননি। এমনকি তাদের উপর এত অত্যাচার করার পরেও তারা অটল ছিল। আপনি একদম ঠিক কথা বলেছেন উতবা, তারা হার মানেনি। থামুন, অনেক বলেছেন আপনি। আপনি ওর পক্ষে এসব কথা বলছেন কারণ ও আপনার ফুফুর স্বামী। অনেক পাপ করেছো তুমি আমার। তুমি সেই মানুষকে খুন করার চেষ্টা করছো যার অনুসারীরা তার জন্য লোহার দেয়াল তৈরি করে ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন মুসাব। আপনার কারণে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের।
আমি এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশেই করেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুশি যে আমার উসিলায় তিনি এখানে এসেছেন। আমার শরীরে শত আঘাতের পরিবর্তেও যেন আল্লাহর রাসূলের শরীরে একটা কাটার আঘাতও না লাগে। আল্লাহ জানেন তিনি আমাদের কাছে পরিবার এবং সন্তানের চাইতেও বেশি প্রিয়। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? রহমত বর্ষিত হোক মুহাজিরিন ভাইদের উপর। ইসলামের জন্য অত্যাচারিত হয়ে হিজরত করেছেন। কুরাইশ মুশরিকদের অত্যাচার অবর্ণনীয়। শুনুন মুসলিম ভাইয়েরা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আছেন। তিনি এখন আমাদের অভিভাবকের মতো। আমরা সবাই তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলব। আমরা অবশ্যই মেনে চলব সাদ। তুমি কি শুনেছ আমির? তুমি কি শুনেছ? নিজে গিয়ে দেখো কিভাবে তোমার মানুষেরা ওর পেছনে পেছনে ঘুরছে। কাল যদি ও সবাইকে উহুদের পর্বতে যেতে বলে তাহলে তারা সেই আদেশই পালন করবে। একবারের জন্য ভালো মন্দ চিন্তা করবে না। এখন আপনি কি করতে চাইছেন? আমি ওর সামনে ভান করব যে আমি ওই লোককে বিশ্বাস করি, যেন আমার মানুষেরা আমার বিরুদ্ধে না যায়। আর যখনই দেখব পরিস্থিতি একটু ঠান্ডা হয়েছে তখনই ওকে এখান থেকে বের করে দেব। তার সাথে আমি দেখা করে কিছু প্রশ্ন করেছিলাম। আগে থেকেই সিদ্ধান্ত ছিল তাকে নবী মানব না। সে আমাকে বলেছে মিথ্যাবাদীর মৃত্যু হয় পালানোর সময় একাকী অসহায় ভাবে। আমি আমার পরিবার নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর তোমার পুত্ররা আমির? আমার পুত্ররা তাকে অনুসরণ করে বলছে ইনি হচ্ছেন আল্লাহর নবী। তার উপর বিশ্বাস এনেছি। আমাদের জীবন থাকতে আমরা তাকে ধোঁকা দেব না। তারা নানাভাবে আমাকেও মুহাম্মাদের ধর্মে বিশ্বাস আনানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তা আনিনি। আমি এখন মক্কার দিকে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার মানে তুমি ওর নবোধ প্রাপ্তির কথা মেনে নিচ্ছ, আর পালনের সময় তুমি একা একা মৃত্যুবরণ করবে। এটা কোনো ভালো সিদ্ধান্ত না। আমি এখান থেকে কিছু করব। হানজালার মতো আব্দুল্লাহ তাকে অনুসরণ করে। ইসলামে বিশ্বাসী হয়েছে এবং আমাকেও তাই করতে বলে। সারাক্ষণ তার ধর্ম অনুসরণ করতে বলে। আমাকে বলে এই দুনিয়ায় মুহাম্মাদের দেখানো পথই নাকি একমাত্র সঠিক পথ। না, মুহাম্মদ যতদিন ইয়াসরিবে আছে আমি এখানে থাকব না। আর মুহাম্মদ যতদিন আছে আমি এখান থেকে কোথাও যাব না। আমার মাথায় একটা পরিকল্পনা আছে, তাই মক্কায় যাচ্ছি। ওখানে মোহাম্মদের অনেক শত্রু আছে যারা ওকে ঘৃণা করে আর শেষ করতে চায়। আমি তাদের কাছে যাব, তাদেরকে এখানকার সব খবর দেব, যেন ওর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। কি বলছো তুমি আমির? কি বলছো? মক্কাবাসীদের আউস আর খাজরাজদের বিরুদ্ধে উস্কে দেবে? না, মোহাম্মদের বিরুদ্ধে তাদের উস্কে দিব। যাওয়ার দরকার নেই আমির, এখানেই থাকো। এখানকার মানুষ শত্রু হয়ে যাবে যদি এখান থেকে চলে যাও। মুহাম্মাদের পরাজয় হবে আমির, আমি তোমাকে বলছি। তারপর সব ঠিক হয়ে যাবে। আমি মদিনা ছাড়বই। আমার মনে হচ্ছে সেখানে গেলেই সমাধান হবে। ওই মুহাম্মদ আর অনুসারীদের সাথে আমি এই শহরে থাকতে পারবো না। আমি তাদেরকে দু চোখে সহ্য করতে পারি না। কিন্তু আমি যাব না। আমি এখান থেকে ওর বিরুদ্ধে পরিকল্পনা করব। আমি ওদের কাছ থেকে আমার ক্ষমতা আবার ফিরিয়ে নেব আমির। দেখো তুমি, আপনার যা ভালো মনে হবে আপনি অবশ্যই তা করবেন। আমাদের দুজনের উদ্দেশ্য এক, সেটা হলো মুহাম্মাদের কাছ থেকে মুক্তি। ঠিক। যা করা, ওই হাসিম গোত্রের কাউকে আমি এখন আর বিশ্বাস করি না। শুধুমাত্র আব্দুল উজ্জা এখানে থাকবে। ওই শুধু আমাদের লোক, আর কেউ না। এখন কি করতে চাইছো আবুল হাকাম? কুরাইশরা ততদিন পর্যন্ত শাস্তি পাবে না যতদিন ওই মুহাম্মদ এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। যেভাবেই হোক ওকে শেষ করার পরিকল্পনা করতে হবে। কিভাবে করব আবুল হাকাম? ও এখন ইয়াসরিবের নিরাপত্তায় আছে। ভুলে যাবেন না, ইয়াসরিবের উপর দিয়েই বাণিজ্য করতে যাই। যদি আমরা মুহাম্মদকে আক্রমণ করি
তাহলে ওরা আমাদের সিরিয়ার বাণিজ্য বন্ধ করে দেবে। এতে আমাদের ক্ষতি হয়ে যাবে, আর এতে করে আমরা ধ্বংসের পথেই যাব। আবুল হাকাম, একবার ভেবে দেখুন। একদম ঠিক। ইয়াসরিব ছাড়া সিরিয়াতে বাণিজ্য করার আমাদের আর কোনো রাস্তা নেই। তাহলে আমরা ওকে গোপনে হত্যা করব, কেউ জানতেই পারবে না। উত্তম প্রস্তাব। হে সকল মুসলিমগণ, এ আল্লাহর রাসূল, এমন ভারী জিনিস তারা বহন করাচ্ছে যে মারাই যাচ্ছে। আম্মার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। কি হবে বলুন? এসব করলে আমরা আখিরাতও হারাবো। কোথায় যাচ্ছ? সেখানেই যাচ্ছে যেখানে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে মুখাইরিক খুব শীঘ্রই মুহাম্মদকে অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বলেছেন যে যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা উত্তম প্রতিদান পাবে। কিভাবে রাসূলুল্লাহ? কিভাবে প্রতিদান দেয়া হবে? তিনি বলেছেন তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে অবশ্যই প্রতিদান দেয়া হবে। আমার বাড়িতে কোনো কিছুর কমতি হবে না। আপনি শুধু একবার আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আমি আপনার থাকার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু চলুন। আপনি গেলে আমি ধন্য হয়ে যাব, হে আল্লাহর রাসূল। শুনুন আবু আয়ুব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বাড়িতে উনি যাবেন, তবে একটি শর্ত আছে। এরপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আর যে মুসলিমরা মক্কায় ধর্মের কারণে বন্দী ছিল তবুও ঈমানি শক্তি অটল ছিল, তাদেরকে আল্লাহর রাসূল আদেশ দিয়েছিলেন তারা যেন যেখানে আছেন সেখানেই অবস্থান করেন এবং কুরাইশদের ষড়যন্ত্রের সব খবরাখবর পৌঁছে দেন, যেমন চাচা আব্বাস দিচ্ছেন। তার সাথে আমি দেখা করে কিছু প্রশ্ন করেছিলাম। আগে থেকেই সিদ্ধান্ত ছিল তাকে নবী মানব না। সে আমাকে বলেছে কুরাইশরা ততদিন পর্যন্ত শাস্তি পাবে না যতদিন ওই মুহাম্মদ এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। যেভাবেই হোক ওকে শেষ করার পরিকল্পনা করতে হবে। কিভাবে করব আবুল হাকাম? ও এখন ইয়াসরিবের নিরাপত্তায় আছে। ভুলে যাবেন না, ইয়াসরিবের উপর দিয়েই বাণিজ্য করতে যাই। যদি আমরা মুহাম্মদকে আক্রমণ করি তাহলে ওরা আমাদের সিরিয়ার বাণিজ্য বন্ধ করে দেবে। এতে আমাদের ক্ষতি হয়ে যাবে, আর এতে করে আমরা ধ্বংসের পথেই যাব। আবুল হাকাম, একবার ভেবে দেখুন। একদম ঠিক। ইয়াসরিব ছাড়া সিরিয়াতে বাণিজ্য করার আমাদের আর কোনো রাস্তা নেই। তাহলে আমরা ওকে গোপনে হত্যা করব, কেউ জানতেই পারবে না। উত্তম প্রস্তাব। হে সকল মুসলিমগণ,
ততক্ষণ থামবো না যতক্ষণ না প্রিয় রাসূলের জন্য মসজিদ স্থাপিত হচ্ছে। সবাই কাজে লেগে যাও। এ আল্লাহর রাসূল, এমন ভারী জিনিস তারা বহন করাচ্ছে যে মারাই যাচ্ছি। আম্মার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে, কিন্তু তুমি তাদের আল্লাহর দিকে ডাকবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে যদি মৃত্যু হয় কোনো আফসোস নেই। আখিরাতের চেয়ে উত্তম আর কিছুই নেই। হে আল্লাহ, আনসার আর মুহাজিরিনদের শক্তি বৃদ্ধি করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে জানাতে, আখিরাতের চেয়ে উত্তম কোনো জীবন নেই। নিশ্চয়ই আল্লাহ মুহাজিরিন আর আনসার ভাইদের ওপর রহমত দেবেন। অবশ্যই রাসূলের দেখানো পথেই চলবো। আখিরাতের চেয়ে উত্তম কোনো জীবন নেই। আল্লাহ মুহাজিরিন আর আনসারগণের উপর রহমত দিন। জলদি কাজ আগাও। আল্লাহ রাসূল, আপনি কেন এসেছেন? আমরা থাকতে আপনি যদি এখানে কাজ করেন তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হবে না। আমি পৌঁছে দিচ্ছি আল্লাহ রাসূল। উম্মে আইয়ুব, আমি আল্লাহ রসুলকে অনেকবার বলেছি যে আপনি থাকতে আমরা উপরের ঘরে কিভাবে থাকবো? আপনি নিচে থাকবেন হে রাসূলুল্লাহ? না 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 না, আমরা কখনোই এটা করতে পারবো না। আপনি যখন নিচে ঘুমাবেন আমরা তখন উপরে কিভাবে ঘুমাবো? তিনি আমাকে বললেন যে আমি নিচেই থাকবো, এটাই আমার জন্য আরামদায়ক। আমি বললাম এটা হবে না আল্লাহ রসুল। তিনি বললেন, আমার কথা শোনো আইয়ুব, আমি নিচের ঘরে থাকবো। অনেকে আমার সঙ্গে দেখা করতে আসবে, তাদের আসতে সুবিধা হবে। আমার বাড়িতে কোনো কিছুর কমতি হবে না। শোনো, আগে আমরা আল্লাহ রাসূলকে খেতে দেব। তিনি আহার শেষ করার পরে আমরা আহার করব, আর তার ব্যবহার করা বাসনেই আমরা খাবো। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়ালু হয়েছেন, তাই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে থাকছেন। হে ইহুদিগণ, আমাদের নবী মুসার কথা মতো শেষ নবী হিসেবে মুহাম্মদ এখানে এসেছেন। পবিত্র গ্রন্থ তাওরাতেও তাই বলা আছে, তবু আপনি দেখতে পাচ্ছেন না। তুমি এসব কি বলছো মুখাইরিক? তাওরাত সম্পর্কে তো জানার পরেও কিভাবে এসব বলতে পারো? ইবনে সালাম একদম সঠিক কথাই বলেছে। তিনি শেষ নবী হিসেবে আমাদের মাঝে এসেছেন। ইবনুল হাইবানের বলা সেই কথাগুলো মনে নেই যা তিনি সিরিয়া থেকে ফিরে আসার পর আমাদেরকে বলেছিল? কি বলছো? আমরা আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদের অনুসারী হব, আর আমরা বেঁচে থাকতে কখনো এটা হতে দেব না। ইবনে আক্তাব আর এই যে ইহুদিগণ, আমরা তো ইয়াসরিবের সেই মানুষেরা যারা সব সময় সবাইকে সতর্ক করতাম আরবে একজন নবী আসবেন। আমরা তো এটাও বলতাম, শেষ নবী না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, তিনি আমাদের পথ দেখাবেন। আমরা তার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব আর তোমাদের হত্যা করব। ওর বিরুদ্ধে পরিকল্পনা করব। ও শুধু এখানে এসেছে আমার ক্ষমতা কেড়ে নিতে, আমাদের নেতৃত্ব, আমাদের মর্যাদা কেড়ে নিতে এসেছে। সকল মানুষকে ওর বিরুদ্ধে বলতে হবে। দেখছো না, ইয়াসরিবের মানুষ এবং অন্যান্য গোত্রদের ও আসার পর থেকে কেউ আমাদের কথার গুরুত্বই দিচ্ছে না। এখানকার সব মানুষেরা শুধু ওকে খুশি করার জন্য উঠে পড়ে লেগেছে। ইবনে আক্তাব, আপনি কি আসলে আল্লাহর পথে চলতে চান নাকি ক্ষমতা চান? আমরা যদি আল্লাহর বিরুদ্ধে যাই কি হবে? ক্ষমতা দিয়ে কি হবে বলুন? এসব করলে আমরা আখিরাত হারাবো। কোথায় যাচ্ছ? সেখানেই যাচ্ছি যেখানে যাওয়া উচিত।
আমার মনে হচ্ছে মুখাইরিক খুব শীঘ্রই মুহাম্মদকে অনুসরণ করবে। হে সকল মুসলিমগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে নির্দেশ দিয়েছে যে এই মসজিদের ভেতরে আলাদা একটা আশ্রয় কেন্দ্র তৈরি করুন, যেখানে দুর্বল আর গৃহহীনরা থাকতে পারবেন। সূর্যের উত্তাপ থেকে বাঁচতে তারা এই মসজিদে আশ্রয় নেবেন। আপনারা এখানে তাদের জন্য আলাদা একটি জায়গা তৈরি করুন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে এর জন্য পুরস্কৃত করবেন। আল সুফার ভাইদের ওপর রহমত বর্ষিত হোক। যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আমির? হ্যাঁ, নিয়েছি ইয়াসরিবের প্রধান। ইয়াসরিবের প্রধান? আউস আর খাজরাজরা মোহাম্মদকে ছাড়া আর কাউকে নেতা মানছে না, আর আমার মনে হয় মোহাম্মদের জন্য ওরা জীবন দিতেও প্রস্তুত। এজন্যই আমি ইয়াসরিবে আর থাকতে চাই না। কোথায় যাচ্ছ? মক্কায় যাচ্ছি, সেই মক্কা যেখানে মুহাম্মাদের অনেক শত্রুরা মুখিয়ে আছে। শুনুন মুহাজিরিন আর আনসারগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান একে অন্যের ভাই ভাই। তাই ভাইদের প্রতি আপনারা সদয় থাকবেন। যেমন আবু বকর সিদ্দিক হলেন খারিজা ইবনে যায়েদ আল আনসারীর ভাই, ওমর ইবনুল খাত্তাব উসমান ইবনে মালিকের ভাইয়ের মতো, আর উসমান ইবনে আফফান এবং আউস সাবিত পরস্পর ভাই ভাই। এদিকে আব্দুর রহমান ইবনে আউফ হলেন সাদ ইবনুল রাবিয়ার ভাই। মনে রাখবেন, প্রত্যেক মুসলমান ভাই। আউস আর খাজরাজ গোত্র শুধুমাত্র তাকেই ঘিরে আছে। যদিও তারা আমাদেরই লোক, তবু ওর এক কথায় আমরা ধ্বংস হয়ে যাব। আপাতত মুহাম্মদের সাথেই থাকি, সময় বুঝে ওকে দেখিয়ে দেব যে আমরা ওর সাথে কখনোই ছিলাম না, আর আমরা ওর অনুসারীও না। আমরা যদি ইয়াসরিবের মানুষদের সাথে মুহাজিরদের যুদ্ধ না লাগাই, তাহলে কিন্তু শেষ হয়ে যাব। চলো। হে রাসূলুল্লাহ, এই প্রথম আমরা এমন মানুষদের পেয়েছি যারা আমাদের প্রতি এত দয়া দেখিয়েছেন এবং আমাদেরকে নিজেদের ভাই বলেছেন। আল আনসাররা সত্যিই আমাদেরকে ভাই হিসেবে গ্রহণ করেছেন। আপনি ঠিক বলেছেন উমর। ওনারা আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন, জীবনযাপন নিয়েও ভাবতে হচ্ছে না। নিশ্চয়ই ওনারা এর উত্তম প্রতিদান পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বলেছেন যে যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা উত্তম প্রতিদান পাবে। কিভাবে রাসূলুল্লাহ, কিভাবে প্রতিদান দেয়া হবে? তিনি বলেছেন তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে অবশ্যই প্রতিদান দেয়া হবে। হে আল্লাহ, আনসার ভাইদের আপনি উত্তম প্রতিদান দিন। আমিন। আল্লাহ প্রবীণ আনসারদের হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহ যুবক ও মহিলা আনসারদের নেক আমল বৃদ্ধি করে দিন। রহমত দিন, কারণ তারা মুহাজিরিনদের জন্য যা করেছেন তা সত্যি মহানুভবতার দৃষ্টান্ত। স্বাগতম আমার ভাই আব্দুর রহমান। শোনো ভাই আব্দুর রহমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার ভাই হিসেবে নির্বাচন করেছেন, তাই আমার সকল সম্পদে আমার মতো তোমারও হক আছে। আর আমি কথা দিচ্ছি ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করব। আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তোমাকে পুরস্কৃত করেন। মদিনায় আমরা যারা হিজরত করে এসেছি, তুমি তাদের দয়া দেখিয়েছ। তুমি আমাদের জন্য যা করেছ তা সত্যি অবর্ণনীয়।
অবশ্যই তুমি পুরস্কৃত হবে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, কারণ তোমরা আমার ভাই। সামনেও পালন করবো আব্দুর রহমান, সেই সুযোগ দিও। অবশ্যই স্যার, আল্লাহ তোমার সহায় হবেন। আব্দুর রহমান, মদিনায় আমি আনসারদের মধ্যে এখনও সবচেয়ে ধনী। আমার অনেকগুলো বাড়ি আছে, পাম বাগান আছে, 2 জন স্ত্রী আছেন, আর আছে অঢেল সম্পদ। এখন আমি ভেবে রেখেছি তোমাকে আমার অর্ধেক সম্পদ দিয়ে দিব, আর আমার স্ত্রীদের মধ্যে যাকে তোমার পছন্দ তাকে তালাক দিব। আল্লাহ তাআলা যেন তোমার ধন সম্পদ আরও বাড়িয়ে দেয় ভাই আমার। কিন্তু আমি এসবের কোনো কিছুই গ্রহণ করব না। আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম, আমাকে বাজারটা দেখিয়ে দিও, আর আমার ব্যবসায় তুমি সাহায্য করো। আমি মন থেকে তোমাকে আমার সব কিছুর ভাগ দিতে চেয়েছি। আমার ভাই হিসেবে তোমার হক আছে। আল্লাহ সাক্ষী, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি স্যার, কিন্তু আমি একজন ভালো ব্যবসায়ী যে ব্যবসা বাণিজ্য ভালো বুঝি। যদি তুমি আমায় ব্যবসায় সাহায্য করো, তাহলে আল্লাহর ইচ্ছায় আমি নিজেই একদিন ধন সম্পদের মালিক হব। এত করে যখন বলছো, তাহলে তাই হবে। আল্লাহ জানেন আমি কতটা কষ্ট পাচ্ছি উসাইদ। আসাদ ইবনে জারারাকে হারিয়ে। ঠিকই বলেছ, আমরা ইসলাম ধর্মের খোঁজ পেয়েছি শুধুমাত্র তার আর মুসাব ইবনে উমায়ের উসিলাতে, আর সে চলে গেল আল্লাহর কাছে। দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, ইনশাআল্লাহ। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরগণ আর আনসারগণ, এই প্রথম জুম্মাবারে আমরা সবাই আল্লাহর রাসূলের মসজিদে একত্রিত হয়েছি। আমরা মদিনার মুনাওয়ারাতে আছি। আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক জুম্মাবারে খুতবার আয়োজন করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্রতার অবস্থা এমন হবে তোমরা সদকা নিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু তা গ্রহণ করার মতো একজনকেও তোমরা খুঁজে পাবে না। এমন সময় না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। অতঃপর আল্লাহর নিকট তোমাদেরকে এমন ভাবে দণ্ডায়মান করা হবে, তোমার ও আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না বা ব্যাখ্যাকারী দোভাষীও থাকবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাদের সবার ধন সম্পদ দানকারী নই? সে অবশ্যই বলবে হ্যাঁ। এরপর তিনি বলবেন, আমি কি তোমার নিকট আমার রাসূলকে প্রেরণ করিনি? সে অবশ্যই বলবে হ্যাঁ, আপনি প্রেরণ করেছেন। তখন সে ব্যক্তি ডান দিকে শুধু আগুন দেখবে, আর বাম দিকেও দেখবে জাহান্নামের আগুন। কাজেই তোমাদের প্রত্যেকেরই উচিত এক টুকরো খেজুর দিয়ে হলেও যেন আগুন থেকে আত্মরক্ষা করে, আর যদি কেউ তা না পায় তবে যেন উত্তম কথা দিয়ে হলেও করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাস সালাম ইবনে উবাদা। কি জন্য এসেছেন ইবনে উবাই? আমি কি তাহলে বাইরে দাঁড়িয়ে কথা বলবো? আমাকে ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, আসুন। শুকরিয়া তোমার চমৎকার আতিথেয়তার জন্য সাদ। পরে শোনান মোসাব, আল্লাহর রাসূল এই চুক্তিপত্রে কি বলেছেন শোনার জন্য আমরা অস্থির হয়ে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নবী মুহাম্মদ, আনসার এবং মুজাহির মুসলিমগণ আর যারা রাসূলের অনুসারী আর সংগ্রামের সঙ্গী তাদের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট চুক্তির দলিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাই আসাদ ইবনুল জারারার মসজিদ নির্মাণের সময় মৃত্যু হয়েছে। সে উমামা গোত্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত।
রাসূল, এমন ভারী জিনিস তারা বহন করাচ্ছে যে মারাই যাচ্ছে। আম্মার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। কি হবে বলুন? এসব করলে আমরা আখিরাত হারাবো। কোথায় যাচ্ছ? সেখানেই যাচ্ছে যেখানে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে মুখাইরিক খুব শীঘ্রই মুহাম্মদকে অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বলেছেন যে যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা উত্তম প্রতিদান পাবে। কিভাবে রাসূলুল্লাহ, কিভাবে প্রতিদান দেয়া হবে? তিনি বলেছেন তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে অবশ্যই প্রতিদান দেয়া হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাদের সবার ধন সম্পদ দানকারী নই? সে অবশ্যই বলবে হ্যাঁ। এরপর তিনি বলবেন, আমি কি তোমার নিকট আমার রাসূলকে প্রেরণ করিনি? সে অবশ্যই বলবে হ্যাঁ, আপনি প্রেরণ করেছেন। তখন সে ব্যক্তি ডান দিকে শুধু আগুন দেখবে আর বাম দিকেও দেখবে জাহান্নামের আগুন। কাজেই তোমাদের প্রত্যেকেরই উচিত এক টুকরো খেজুর দিয়ে হলেও যেন আগুন থেকে আত্মরক্ষা করে, আর যদি কেউ তা না পায় তবে যেন উত্তম কথা দিয়ে হলেও করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাস সালাম ইবনে উবাদা। কি জন্য এসেছেন ইবনে উবাই? আমি কি তাহলে বাইরে দাঁড়িয়ে কথা বলবো? আমাকে ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, আসুন। শুকরিয়া তোমার চমৎকার আতিথেয়তার জন্য সাদ। তুমি আর তোমার গোত্রের লোকেরা মিলে আমাকে রাজা বানানোর জন্য কি প্রস্তুতি নিলে সেটাই জানতে এলাম। সেগুলো অতীতের কথা। তাহলে এখন কি তুমি তোমার সিদ্ধান্ত বদলে ফেলেছ? সিদ্ধান্ত বদলেছি। ইসলাম প্রচার এবং আল্লাহর রাসূলের আগমন আর সমস্ত মুহাজিরিন ভাইদের পরিবারগুলোকে খাদ্য বাসস্থান জোগানোর কাজে আমরা ভীষণ ব্যস্ত সময় পার করছি। আপনাকে সত্যি করেই বলছি ইবনে উবাই, অযথা সময় নষ্ট করার মতো অবস্থায় আমরা নেই। সাদ, ভেতরে ভেতরে কি হচ্ছে বুঝতে পারছো? কি বোঝাতে চাচ্ছেন ইবনে উবাই? তুমি কি দেখতে পাচ্ছ না হিজরতকারীরা সংখ্যায় বেড়েই চলেছে, আর দল ভারী করছে, আর এখানে এসে এখানকার নারীদের বিয়ে করে বংশবিস্তার করছে? এটা এখন মদিনাতুল মুনাওয়ারা, এই সেই উত্তম শহর যেখানে ইসলাম ধর্মের আলো রাসূলুল্লাহর সরব উপস্থিতিতে ধন্য হয়েছে। তাই এখন থেকে এই শহরকে ইয়াসরিব ডাকা বন্ধ করুন ইবনে উবাই। ঠিক আছে সাদ, ঠিক আছে। আসলে আমি এখানে শহরের নাম নিয়ে কথা বলতে আসিনি, শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম যে এখানে বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে, আর কিছুদিন পরেই ওরা আরও শক্তিশালী হয়ে উঠবে। তখন মুহাম্মাদের নেতৃত্বে তোমাদের বিরুদ্ধে চলে যাবে, আর তোমাদের এই ভূমি থেকে তোমাদেরকেই তাড়িয়ে দেবে। স্পষ্ট বলুন, কি বলতে চাচ্ছেন ইবনে উবাই? আমি আউস ও খাজরাজ গোত্রের প্রধান, যদিও এই মুহূর্তে আমি মুকুটবিহীন রাজা, তারপরও তোমাদের সাবধান করে দেওয়া আমার কর্তব্য। তা না হলে আমি যোগ্য রাজা হতে পারবো না। তাই ঠিক মতো ভেবে দেখো আউস ও খাজরাজ গোত্রের লোকেরা, এখনই সাবধান হও। আপনার ইসলাম গ্রহণ তো ভণ্ডামি ছাড়া কিছুই না ইবনে উবাই। ইসলামে আমরা সবাই ভাই ভাই, অধিকার ও দায়িত্ব সবার জন্য সমান। ইসলাম অধ্যুষিত প্রত্যেকটা ভূমি মুসলিমদের ঘরের মতো। কোনোভাবেই প্রতিহিংসা ছড়ানোর চেষ্টা করবেন না। জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন, আর আমরা কখনো ওনাকে হতাশ করব না, অমান্য কিংবা নিরাশও কখনো করব না। তাই আপনার মুখে লাগাম দিন ইবনে উবাই, এমন কিছু করবেন না যেন আপনাকে ঘৃণা করি।
নইলে আপনার আসল চেহারা সবার কাছে খোলাসা করে দিতে বাধ্য হব। আল্লাহ এবং তার রাসূলের শত্রু হয়ে নিজের বিপদ অযথা ডেকে আনবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হে মুসলিম ভাইয়েরা, হে মুহাজিরগণ আর আনসার, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি লিখিত দলিল। এই স্বাক্ষরিত চুক্তিপত্র ইহুদি এবং মদিনার মুজাহিরগণ আর আনসারগণের মধ্যে, যেখানে জানমালের নিরাপত্তার, ধর্মকর্মের স্বাধীনতা স্বীকৃতির কথা বলা আছে। পড়ে শোনান মুসাব। আল্লাহর রাসূল এই চুক্তিপত্রে কি বলেছেন শোনার জন্য আমরা অস্থির হয়ে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নবী মুহাম্মদ, আনসার এবং মুজাহির মুসলিমগণ আর যারা রাসূলের অনুসারী আর সংগ্রামের সঙ্গী, তাদের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট চুক্তির দলিল। অন্যদের মোকাবেলায় তারা এক উম্মত গণ্য হবে। কুরাইশের মুহাজিরগণ প্রচলিত প্রথানুসারে রক্তপান আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে, যাতে মুমিনদের সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয়। আউফ গোত্র প্রচলিত প্রথানুসারেই তারা রক্তপান আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে, যেন ভারসাম্যের সৃষ্টি হয়। সায়েদা গোত্র প্রচলিত প্রথা অনুসারেই রক্তপণ আদায় করবে এবং তাদের যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করে নেবে। এবারে হারিস গোত্র প্রথানুসারেই রক্তপান আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে, যাতে মুমিনদের ভারসাম্য রক্ষা হয়। জুসাম গোত্র প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে, যেন মুমিনদের পারস্পরিক আচরণ ন্যায়ানুগ হয়। নাজ্জার গোত্র প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করবে আর যুদ্ধবন্দীদের মুক্তিপণ দিয়ে মুক্ত করবে, যেন মুমিনদের মধ্যে ভারসাম্য থাকে। আর বনি আমর ইবনে আউফ প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করে যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে, যেন মুমিনদের পারস্পরিক আচরণ ন্যায়ানুগ হয় আর যেন ভারসাম্য রক্ষা হয়। অন্যদিকে হারিস গোত্র প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে, যাতে মুমিনদের পারস্পরিক আচরণ ও ব্যবহার ভারসাম্যপূর্ণ হয়। মুমিনদের নিঃস্ব অভাবগ্রস্ত রূপে ছেড়ে দেয়া হবে না, তারা যেন মুক্তিপণ ও রক্তপণ সম্পূর্ণ পরিশোধ করতে পারে। মুমিন ভাইদের অনুমতি ব্যতীত কারো সাথে চুক্তিবদ্ধ হবে না। যে ব্যক্তি অন্যায় করবে বা গুরুতর অপরাধ, অবিচার, বৈষম্য, পাপ, সীমালঙ্ঘন বা মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মুমিনরা সমবেত হস্ত তার বিরুদ্ধে উত্থিত করবে, যদিও সে তাদের কারো আপন উত্তরাধিকারীও হয়। মুমিন ব্যক্তি কোনো কাফিরের জন্য কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে না বা কোনো মুমিনের বিরুদ্ধে কখনোই কোনোভাবে কোনো কাফিরকে সাহায্য করবে না। নিঃসন্দেহে আল্লাহর জিম্মা বা অভয় অভিন্ন। যে কোনো সাধারণ ব্যক্তি অভয় দিয়ে সবাইকে চুক্তির মর্যাদা ও সম্মান রক্ষায় আবদ্ধ করতে পারবে। সকল মুমিন ভাই ভাই। ইহুদিদের মধ্যে আনুগত্যকারীরা তারাও সাহায্য ও সমতার হকদার। তাদেরকে কোনো প্রকার সাহায্য কিংবা জুলুম করা হবে না। মুসলমানদের সন্ধিও অভিন্ন। যুদ্ধে কোনো মুমিন অপর মুমিনকে বাদ দিয়ে শত্রুর সাথে সন্ধি করবে না, যতক্ষণ না এই সন্ধি ন্যায়সম্মত হবে। আমাদের শক্তিরূপে একে অপরের পিছনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। কোনো মুশরিক কুরাইশের সম্পদ বা প্রাণের আশ্রয়দাতা হবে না। কোনো মুমিন ব্যক্তিকে এ ব্যাপারে বাধাও দিতে পারবে না। যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে আর সাক্ষ্য প্রমাণে তা প্রমাণিত হবে, তার উপর কিসাস গ্রহণ করা হবে। হত্যার বদলে তাকে হত্যা করা হবে। তবে উত্তরাধিকারী যদি ক্ষমা করে দেন তাহলে ভিন্ন কথা। চুক্তিবদ্ধ মুমিন ব্যক্তির জন্য কোনো নতুন ফিতনা সৃষ্টিকারীকে সাহায্য করা কিংবা আশ্রয় দান করা বৈধ হবে না। আর যে এমন করবে, কিয়ামতের দিনে তার প্রতি আল্লাহর লানত আর কঠিন গজব পতিত হবে। বিপরীতে কোনো মুক্তিপণ বা বদলা গ্রহণ করা হবে না। আর যখন কোনো বিরোধ উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তা উত্থাপন করতে হবে। ইহুদি অমুসলিমগণ মিলেমিশে যুদ্ধ করলে তারাও যুদ্ধের ব্যয় নির্বাহ করবে।
ইহুদিদের ইহুদি ধর্মে, মুসলমানদের ইসলাম ধর্মে যে ব্যক্তি অপরাধ করবে সে অবশ্যই তার নিজেকেও স্বগোত্রবাসীদেরকে ছাড়া অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবে না। ইহুদি শাখাগোত্র সমূহ সমান অধিকার লাভ করবে। তাদের মধ্যকার কেউই মুহাম্মাদের অনুমতি ছাড়া যুদ্ধার্থে বহির্গত হবে না। জখমের প্রতিশোধ গ্রহণে কোনো বাধা সৃষ্টি করা হবে না। যে রক্তপাত করবে সে নিজের ও পরিজনের ধ্বংস ডেকে আনবে। অবশ্য যে অত্যাচারিত সে আল্লাহর আনুকূল্য পাবে। সকল ইহুদি ও মুসলিমগণ তাদের নিজ নিজ ব্যয়ভার বহন করবে। এই চুক্তিনামার কোনো পক্ষের বিরুদ্ধে কেউ অস্ত্র ধারণ করলে তার বিরুদ্ধে উভয় পক্ষ একে অপরকে সহযোগিতা করবে। কোনো পক্ষ মিত্রপক্ষের অপকর্মের দায়ভার নেবে না। অত্যাচারিতই হবে সাহায্যের হকদার। ইহুদিরা বিশ্বাসীদের সহযোদ্ধা রূপে থাকাকালীন তারাও ব্যয় নির্বাহ করবেন। এই চুক্তিনামার সব পক্ষ ইয়াসবির উপত্যকাকে পবিত্র মনে করবে। কোনো পক্ষের আশ্রিত ব্যক্তি আশ্রয়দাতার সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। কোনো নারীকে তার পরিবারের লোকজনের অনুমতি ব্যতীত আশ্রয় দেওয়া যাবে না। এই চুক্তিনামার পক্ষসমূহের মধ্যে যদি এমন কোনো বিরোধের উদ্ভব হয় এবং লড়াইয়ের আশঙ্কা হয় তাহলে তা মীমাংসার জন্য উত্থাপিত করতে হবে মহান আল্লাহ তাআলা আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এই চুক্তিনামার প্রতি নিষ্ঠা বিশ্বস্ততা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কোনো কুরাইশকে বা তাদের সাহায্যকারীকে আশ্রয় দেওয়া চলবে না। ইয়াসরিব আক্রমণকারীর বিরুদ্ধে সাহায্য করবে। তাদেরকে সন্ধির আহ্বান জানানো হলে তারা সন্ধিবদ্ধ হবে। অনুরূপ মুমিনরাও যেন তাদের আহ্বানে সাড়া দেন। তবে কেউ যদি ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তার ক্ষেত্রে এসব কোনো কথা প্রযোজ্য হবে না। প্রত্যেককে নিজের প্রতিরোধের দায়িত্ব নিতে হবে। আর বনি আউসের ইহুদিরা তারা নিজের গোত্রবাসী হোক বা তাদের মাওয়ালিই হোক এই চুক্তিতে শরিক পক্ষসমূহের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমান অধিকার লাভ করবে। এ চুক্তিনামা কোনো অত্যাচারী বা অপরাধীর সহায়ক হিসেবে বিবেচিত হবে না। যে ব্যক্তি যুদ্ধে বের হবে এবং যে ব্যক্তি মদিনায় বসা থাকবে তারা উভয়েই নিরাপত্তার হকদার বলে বিবেচিত হবে। শুধুমাত্র অত্যাচারী এবং অপরাধী এর ব্যতিক্রম বলে গণ্য হবে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই ব্যক্তির পক্ষে রয়েছেন যে ব্যক্তি চুক্তি পালনে নিষ্ঠাবান এবং আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ সবার সহায় হন। শুনুন মদিনার ইহুদিরা, শুনুন বনি নাদির, বনি কুরাইজা, বনি কাইনুকার লোকেরা, আপনারা কি রাসূলের এই চুক্তিপত্রের মতো এত স্বচ্ছ আর পরিচ্ছন্ন চুক্তিপত্র কখনো দেখেছেন যেটা আমি আপনাদের এতক্ষণ পড়ে শোনালাম? না। তাহলে শুনুন ইহুদিগণ, আপনাদের নিজস্ব ধর্ম, আমাদেরও নিজস্ব ধর্ম। যে ধর্মের বাণী প্রচার করছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা করছি আপনাদের পক্ষ থেকে পারস্পরিক শান্তি আর নিরাপত্তা পাব। আমাদের পক্ষ থেকেও তাই পাবেন। আপনারাই বলুন, কোন রাজ্যের উন্নতি কিংবা কোনো জনগোষ্ঠীর জীবনযাপন কি নিয়ম শৃঙ্খলা ব্যতীত অথবা অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে? না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিপত্র। এই চুক্তিপত্র অনুযায়ী আমরা জীবনযাপন এবং অন্যান্য মুসলিম ও অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করব। আমি এটা বলে শেষ করতে যাচ্ছি যে, শুনুন ইহুদিগণ, চুক্তিপত্র লঙ্ঘন করবেন না। আর আমরাও এই চুক্তিপত্রের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে মেনে চলব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাই আসাদ ইবনুল জারারার মসজিদ নির্মাণের সময় মৃত্যু হয়েছে। সে উমামা গোত্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত। যে গোত্রের লোকেরা এখানে উপস্থিত আছে তাই আরেকজন প্রতিনিধি আপনি নির্বাচন করে দিন। তারা আল্লাহ রাসূলের পছন্দকে নিঃসন্দেহে পছন্দ করবেন এবং মানবেন। আল্লাহ রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন বনি উমামা, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ফিরে যাবার আগে আসাদ ইবনুল জারারা আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদি আমি প্রতিনিধি হই আপনারা কি খুশি হবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা রাসূল তোমাদের দায়িত্ব নিয়েছেন। এই সম্মান তোমরা ছাড়া পূর্বের কোনো গোত্র পায়নি। তোমাদের উপরে আল্লাহর রহমত আছে। নতুন প্রতিনিধিকে আল্লাহ বরকত দান করবেন। হে বনি উমামা, সত্যি বলছি আমরা খুব আনন্দিত। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে নিজেদের প্রতিনিধি হিসেবে পেয়েছেন।
আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি আমাদের পালনকর্তা মহান আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু সিদ্দিক। এই মোহাম্মদ, তুমি মদিনার লোকদের ত্রাণকর্তা হয়ে গেছো। নিজে থেকে আমাদের জন্য একটা চুক্তি বানিয়েছো যে এটার বিরুদ্ধে যাবে তার নাকি কঠিন শাস্তি হবে। কি আর করার আছে ইবনে উবাই? ওই লোকটাকে যিনি ধর্মের রীতিমানার আহ্বান জানাচ্ছেন, উনি হচ্ছেন আবু কায়েস ইবনে আবি সালমা। আল্লাহর শপথ, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। মনে হচ্ছে রাসূলকে দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছেন। আগে আবু কায়েস একা থাকতেন। উনি সব মূর্তি পূজা প্রত্যাখ্যান করে নিজেকে সবসময় পাক ও পবিত্র রাখতেন। কুমারী নারীর সাথেও কখনো তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি ভরসা পাননি। তিনি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটাকেই উপাসনালয় বানিয়েছিলেন। এখন আসল কাহিনী শুনুন। যখন আল্লাহ আকাশের বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা কথা শোনার জন্য বিনয়ের সাথে নিজ নিজ পালক ছাড়তে থাকে মসৃণ পাথরের উপর, জিঞ্জিরের শব্দের মতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনুন সোয়াদ, মহান আল্লাহ জিনদের খসে যাওয়া তারার মাধ্যমে আটকিয়েছেন, যেন তারা চুপিসারে আকাশবাণী না শুনতে পারে। ভাগ্য গণনা পাপ কাজ। হে আল্লাহর রসুল, লাকাস সালাম ইবনে উবাদা। কি জন্য এসেছেন ইবনে উবাই? আমি কি তাহলে বাইরে দাঁড়িয়ে কথা বলবো? আমাকে ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, আসুন। শুক্রিয়া তোমার চমৎকার আতিথেয়তার জন্য স্যার। পড়ে শোনান মোসাব। আল্লাহর রাসূল এই চুক্তিপত্রে কি বলেছেন শোনার জন্য আমরা অস্থির হয়ে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নবী মুহাম্মদ, আনসার এবং মুজাহির মুসলিমগণ আর যারা রাসূলের অনুসারী আর সংগ্রামের সঙ্গী, তাদের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট চুক্তির দলিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাই আসাদ ইবনুল জারারার মসজিদ নির্মাণের সময় মৃত্যু হয়েছে। সে উমামা গোত্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত। ওর কাছে হেরে যাবে? আমার কি গিয়ে ওর সাথে কথা বলা উচিত? এই যে মোহাম্মদ, তুমি আমার কাছ থেকে আমার ক্ষমতা, আমার কর্তৃত্ব কেড়ে নিয়েছো। এখন আমাকে আমার নেতৃত্ব ফিরিয়ে দাও, মানুষের মতামত বা তরবারি ছাড়া। এভাবে কি কারো ক্ষমতা কেড়ে নেওয়া উচিত? কতটা হতভাগ্য রাজা আমি, এমন এক রাজা যে মুকুট পরার আগেই নেতৃত্ব হারিয়েছে। কতটা ব্যর্থ আমি। কি করতে পারি আমি এখন? কি করবে ইবনে উবাই?
আবু কায়েস বলেছে যুদ্ধের জন্য বেরিয়ে যেতে পারো, অথবা যা ইচ্ছা তাই করতে পারো। শুধুমাত্র তোমরা আল্লাহর পবিত্র ধর্মে আসো, আর সব সময় তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো। তোমার লোকেরাই এখানে শাসন করছে, তাই তাদের বিরুদ্ধাচারণ করো না। সবার প্রতি সদয় আর ন্যায়পরায়ণ হও। ওই লোকটাকে যিনি ধর্মের রীতি মানার আহ্বান জানাচ্ছেন? উনি হচ্ছেন আবু কায়েস ইবনে আবি সারমা। আল্লাহর শপথ, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। মনে হচ্ছে রাসূলকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছেন। আগে আবু কায়েস একা থাকতেন। উনি সব মূর্তি পূজা প্রত্যাখ্যান করে নিজেকে সবসময় পাক ও পবিত্র রাখতেন। কুমারী নারীর সাথেও কখনো তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি ভরসা পাননি। তিনি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটাকেই উপাসনালয় বানিয়েছিলেন, আর মূর্তি পূজা ছেড়ে তিনি ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিমের সৃষ্টিকর্তাকে প্রভু মানেন। যায়েদ ইবনে নুফাইলও ঠিক ওনার মতো করেই বলেছেন। হ্যাঁ, এই বৃদ্ধ বয়সে এসে আবু কায়েস রাসূলের মসজিদে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, এই ধর্মেই শান্তি পেয়েছেন। আল্লাহ তার ভালো করবেন। চলুন আমরা ইসলাম গ্রহণের সাক্ষী হই। চলুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ আপনার ভালো করবেন আবু কায়েস। আপনি একজন সৎ, প্রবীণ, ধার্মিক ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতিদিন যখন সূর্য উদিত হয় বা চাঁদ আকাশে থাকে, তখন আল্লাহর প্রশংসা করো, কারণ আল্লাহ আমাদের গোপনীয় বিষয় সম্পর্কেও অবগত। আর জেনে রাখো, আল্লাহর বাণী কোনো বিভ্রান্তি সৃষ্টি করে না। পাহাড়ে বাসা বাঁধা পাখিরা আল্লাহর প্রশংসা করে যায়। তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয় স্বজন কাছের হোক বা দূরের হোক, তাদের সাথে সম্পর্ক রেখো। আর দুর্বল ও এতিমদের সাথে খারাপ ব্যবহার করার সময় আল্লাহকে ভয় করো। সর্বদা আল্লাহকে স্মরণ করলে বেআইনি কাজ করতে পারবে না। সকল মুমিনদের উচিত যা হালাল তা গ্রহণ করা আর তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই আকাশে উল্কা দেখলে কি বলতেন? আমরা যা বলতাম, রাজা মারা যাবেন অথবা দীর্ঘজীবী হবেন, শিশুর জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে। এখন আসল কাহিনী শুনুন। যখন আল্লাহ আকাশের বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা কথা শোনার জন্য বিনয়ের সাথে নিজ নিজ পালক ঝাড়তে থাকে মসৃণ পাথরের উপর, জিঞ্জিরের শব্দের মতো। যখন ফেরেশতাদের অন্তর থেকে ভয় দূরীভূত হয়, তখন তারা পরস্পরকে জিজ্ঞেস করে, তোমাদের প্রভু কি বলেছেন বলো আমাদের। তখন তারা বলে, যা সত্য তাই বলেছেন, তিনি সর্বোচ্চ মহান। চুরি করে কান লাগিয়ে শয়তানরা তা শুনে নেয়। শোনার জন্য শয়তানগুলো একের পর এক খারাপভাবে উদ্গ্রীব হয়ে থাকে, আর তারপর কখনো শ্রবণকারী সাথীর কাছে এ কথাটা পৌঁছানোর আগেই আগুনের ফুলকি দিয়ে আঘাত করে জ্বালিয়ে ধ্বংস করে দেয়া হয়। সেই ফুলকি প্রথম শ্রবণকারী শয়তান পর্যন্ত পৌঁছানোর আগেই শয়তান তার নিজের সাথীকে খবরটি জানিয়ে দেয়। এমনি করে একথা পৃথিবীতে পৌঁছে দেয়। তারপর তা জাদুকরের মুখে ঢেলে দেয়া হয়। এর সাথে শত মিথ্যা মিলিয়ে বানিয়ে বানিয়ে প্রচার করতে শুরু করে। তাই তার কথা তখন সত্য হয়ে যায়। লোকেরা বলতে থাকে যে, দেখো, এ জাদুকর আমাদের কাছে যেসব কথা বলেছিল, আমরা সেগুলোর সত্যতা প্রমাণ পেয়েছি। বস্তুত আসমান থেকে শোনা কথার কারণেই তা সত্য হয়েছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনি কে আরবীয় ভাই? আমি সোয়াদ ইবনে কারিম। আপনি জ্যোতিষী? ঠিক বলেছেন। এখানে কেন এসেছেন সুয়াদ? এটা ইসলামের পবিত্র ভূমি। এখানে জ্যোতিষী বা জাদুকরের কোনো স্থান নেই। তারা জিনদের দ্বারা আসমানি খবর শুনতে বাধাপ্রাপ্ত। আমি এসব জানি। আল্লাহ আর রাসূলের ওপর ঈমান আনতে এসেছি। আমার লোকদেরকেও এই ব্যাপারে সতর্ক করেছি। কোথায় রাসূলকে পাবো? রহমত বর্ষিত হোক সুয়াদ। চলুন আপনাকে রাসূলের মসজিদে নিয়ে যাই। চলুন। হ্যাঁ, অবশ্যই চলুন। অতঃপর সংবাদটি একজন জাদুকরকে অনুপ্রাণিত করে যে এটাতে মিথ্যা যোগ করে নিজের ভবিষ্যৎবাণী বলে প্রমাণ করতে চেষ্টা করে। তখন লোকে বলবে, তিনি কি আমাদের সেই বিষয় সম্পর্কে বলেনি? আর সেদিন কি আসলে এমন কোনো ঘটনা ঘটেনি? স্বর্গ থেকে শোনা সত্য সংবাদের কারণে আমরা তা সত্য বলে জানতে পেরেছি। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি সোয়াদ ইবনে কারিম। ভাগ্য গণনাকারী? হ্যাঁ, এতদিন তো ভাগ্য গণনাকারী ছিলাম। এখানে কি কারণে? রাসূলের সামনে ঈমান আনতে চান। ওই তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ? সত্যি করে বলছি আল্লাহর রাসূল। জিনদের ওপর জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ হওয়ার পরেই সতর্ক হয়েছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনার অনুসারী জিন আজকের পরে আবার ফিরে আসবে না তো? সে এসে আমাকে হুঁশিয়ারি দিত আল্লাহর রাসূলের আগমনের ব্যাপারে। রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর। আগে সে আমাকে আসমানি খবর গোপনে পৌঁছে দিত, কিন্তু উপলব্ধি করলাম একমাত্র আল্লাহর ইচ্ছায় গোপনে আসমানি খবর শোনায় বাধাপ্রাপ্ত হয়েছে, তাই খবর আনতে পারছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনুন সুয়াদ, মহান আল্লাহ জিনদের খসে যাওয়া তারার মাধ্যমে আটকিয়েছেন, যেন তারা চুপিসারে আকাশবাণী না শুনতে পারে। ভাগ্য গণনা পাপ কাজ। হে আল্লাহর রাসূল, আমি একজন মুশরিক ছিলাম যে কিনা জিনদের সাহায্যে সব শুনে মানুষের ভাগ্য গণনা করতাম। কিন্তু মহান আল্লাহ এখন আমাকে সত্য ধর্ম ইসলামের হেদায়েত দিয়েছেন। ইসলাম গ্রহণের পূর্বে আমি যে পাপ করেছিলাম তার জন্য কি আমাকে শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, শুনুন সুয়াদ, ইসলাম গ্রহণ করলে আগের সব পাপ ইসলাম মুছে দেয়। আপনি যদি সত্যিকারের ঈমান আনেন আর সেই অনুযায়ী চলেন, তাহলে আর চিন্তা করার কিছু নেই। আমরাও আগে পত্র লিখছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েত ও রহমত দান করেছেন। প্রত্যেক মুমিন ভাই জান্নাতে উত্তম পুরস্কার পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ইসলামের পথ দেখিয়েছেন। হে রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি আমাকে রাসূলকে দেখার সৌভাগ্য দিয়েছেন। আমি শুনে এসেছি আপনি একজন ভালো মানুষ, আর আপনার সাহাবীরা এখন অভাবে আছেন। আমি আপনাদের জন্য কিছু মুদ্রা নিয়ে এসেছি, এগুলো আমি আপনার হাতে তুলে দিতে চাই। আল্লাহর রাসূল আপনাদের সবাইকে এই ব্যক্তির দান গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এটা তো নবীর প্রথম চিহ্ন যে তিনি দানের মুদ্রা দিয়ে কেনা খাবার খান না। আপনি যদি দানের অর্থ দিয়ে কেনা খাবার না খান, তাহলে এখানে একটা খেজুর ভর্তি থলে আছে, এটা আপনাকে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার উপহার তিনি গ্রহণ করবেন, খেজুর খাবেন। আপনারাও খেজুর খাবেন আর রাসূলকেও দিবেন। এটা নবীর দ্বিতীয় চিহ্ন। আমরা আপনার কাছে এসেছি আব্দুল্লাহ, ইয়াসরিবের ইহুদি প্রধানদের সাথে নিয়ে। আমরা আউস আর খাজরাজ উভয়েরই খুব ভালো বন্ধু। ইয়াসরিবের উপর আমাদের কর্তৃত্ব ছিল যতদিন মুহাম্মদ ও তার সাহাবীরা এখানে আসেনি। আর এখানে আসার পর হিজরতকারী নারীরা ক্রমান্বয়ে বংশ বিস্তার করছে। ওরা তো দেখছে আমাদের কাছ থেকে শহরটাই কেড়ে নেবে।
ইতিমধ্যেই কেড়ে নিয়েছে। আমরা হেরে গেছি। এসব কি আমরা বসে বসে দেখব? মুহাম্মদ তার ইচ্ছা মতো নিয়ম বানাবে আর আমাদেরকে সেগুলোকে মানার নির্দেশ দিয়ে যাবে? যদি তাকে না মানে তাকে শহর ছাড়া করবে। মদিনা কি তাদের ইচ্ছা মতো চলবে? ইবনে আখতাব, একটা প্রকাণ্ড ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে, তাই আমাদের খুব শান্ত থাকতে হবে। আমি কৌশলে মুহাম্মাদের সামনে বলেছিলাম আমি মুসলিম শুধুমাত্র এই কারণে এখনো আমাদের লোক থেকে আমাকে আলাদা করে চিহ্নিত করেনি। কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি আসলে ওর ধর্ম গ্রহণ করিনি। আউস আর খাজরাজের লোকেরা কি এখন মুহাম্মদ আর তার সাহাবীদের ধর্ম গ্রহণ করে আর তাদের দলে যোগ দিয়ে আপনাকেই ভুলে গিয়েছে? হ্যাঁ, তাই হয়েছে। ঠিক বলেছেন আপনি। তারা মনে প্রাণে ওই মুহাম্মদকে অনেক বিশ্বাস করে। এত সম্মান আর মর্যাদা এর আগে কোনো রাজা কোনোদিন পায়নি। আমি যে তার বিরুদ্ধে সবাই জানলে তার অনুসারীরা সবাই মিলে টেনে হেঁচড়ে আমাকে ইয়াসরিব থেকে বের করে দেবে। এরপর আর কোনোদিন ইয়াসরিবে ফিরে আসতেও পারবো না। আর তাই আমাকে অত্যন্ত সুকৌশলে এগোতে হবে, সাবধানে, খুব সাবধানে। আমি তার সাথে দেখা করব। আমি হুসাইন ইবনে সালাম, ইহুদি প্রধানদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি। আমি প্রকাশ্যে সবার সামনে ঈমান আনতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ইহুদি প্রধানেরা সবাই আপনার কাছে আসছেন। ওনাদের কাছে আমার মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করে দেখবেন। এখন আমাকে লুকানোর ব্যবস্থা করুন। আমি ইসলাম গ্রহণ করেছি এটা জানলে তারা আমাকে অপমান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার নাম এখন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম, হুসাইন না। কিন্তু ইহুদিরা এখানে আসলে আপনি গাছের পেছনে লুকিয়ে পড়বেন। আমি খুবই আনন্দিত আল্লাহ রাসূল, আমাকে আপনি আব্দুল্লাহ নাম দিয়েছেন। আমরা ইহুদি প্রধান। লুকিয়ে পড়ুন আব্দুল্লাহ, এইদিকে। আমরা এখানে মুহাম্মদের সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকা হে মুসলিমদের নেতা মুহাম্মদ। শুনুন ইহুদিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা তাওরাতের মাধ্যমে জেনেছেন তিনি আল্লাহর নবী, যিনি ইসলাম প্রচারের জন্য প্রেরিত হয়েছেন। তবুও জেনে শুনে কেন ওনাকে আপনারা অস্বীকার করছেন? আপনাদের ধর্মগুরুরাও এসব জানেন। হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে আসার আগে আমরা ইয়াসরিবের ইহুদিদের সাথে অকারণে যুদ্ধ করতাম। তারা সবসময় আমাদেরকে হুমকি দিত। তারা বলতো আসন্ন নবী সময় এসেছে, তিনি সত্যের ধর্ম ইসলাম প্রচার করতে আসবেন। ওনারা খুব ভালো করেই জানতেন মক্কায় আল্লাহ রাসূলের আগমন হবে, তবুও ওনারা অস্বীকার করেন, কারণ ওনারা ইবনে উব্বাইকে সমর্থন করে রাজা বানাতে চেয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পেরেছে আপনি আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, আমি এ পর্যন্ত পার্সিয়া থেকে নাসিবিনে ভ্রমণ করেছি, আরো ভ্রমণ করেছি ইরাক থেকে সিরিয়া। এক পাদ্রী থেকে অন্য পাদ্রীর কাছে গিয়েছি সত্য ধর্মের খোঁজে। আমি আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম আল্লাহর রাসূল। আর যখন পবিত্র নবুয়ত আপনার উপর অবতীর্ণ হলো, তখন একজন পাদ্রী আমাকে মক্কায় সফরের জন্য বললেন, যেখানে আপনার সর্বপ্রথম আগমনের কথা বলা হয়েছিল। তারপর আমরা যাব রাসূলের কন্যা ফাতেমার বাড়িতে। আল্লাহর ইচ্ছায় আলী ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আবু বকরের স্ত্রী উম্মে রুমানের সাথেও দেখা করা উচিত, কারণ সে অসুস্থ। বিলালের স্ত্রীও অসুস্থ, তাই ওনারও খোঁজ খবর নিয়ে আসবো।
ওই লোকটা কে যিনি ধর্মের রীতি মানার আহ্বান জানাচ্ছেন? উনি হচ্ছেন আবু কায়েস ইবনে আবি সালমা। আল্লাহর শপথ, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। মনে হচ্ছে রাসূলকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছেন। আগে আবু কায়েস একা থাকতেন। উনি সব মূর্তি পূজা প্রত্যাখ্যান করে নিজেকে সবসময় পাক ও পবিত্র রাখতেন। কুমারী নারীর সাথেও কখনো তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি ভরসা পাননি। তিনি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটাকেই উপাসনালয় বানিয়েছিলেন। এখন আসল কাহিনী শুনুন। যখন আল্লাহ আকাশের বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা কথা শোনার জন্য বিনয়ের সাথে নিজ নিজ পালক ঝাড়তে থাকে মসৃণ পাথরের উপর, জিঞ্জিরের শব্দের মতো। আমাকে আপনি আব্দুল্লাহ নাম দিয়েছেন। আমরা ইহুদি প্রধান। লুকিয়ে পড়ুন আব্দুল্লাহ, এইদিকে। আমরা এখানে মুহাম্মদের সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকা হে মুসলিমদের নেতা মুহাম্মদ। শুনুন ইহুদিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা তাওরাতের মাধ্যমে জেনেছেন তিনি আল্লাহর নবী, যিনি ইসলাম প্রচারের জন্য প্রেরিত হয়েছেন। তবুও জেনে শুনে কেন ওনাকে আপনারা অস্বীকার করছেন? আপনাদের ধর্মগুরুরাও এসব জানেন। হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে আসার আগে আমরা ইয়াসরিবের ইহুদিদের সাথে অকারণে যুদ্ধ করতাম। তারা সবসময় আমাদেরকে হুমকি দিত। তারা বলতো, আসন্ন নবী সময় এসেছে, তিনি সত্যের ধর্ম ইসলাম প্রচার করতে আসবেন, যেটা নবী ইব্রাহিমের ধর্ম। যখন ওনার আগমন হবে, তার পক্ষে যুদ্ধে শরিক হব আর অবিশ্বাসীদের হত্যা করব। আর এখন আপনাদের কি হয়েছে ইহুদিগণ? মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে সত্য ধর্ম প্রেরণ করেছেন, সেই সত্যের বিরুদ্ধেই আপনারা যাচ্ছেন। চুপ করো ইবনে রাবিয়া। নবী মুসা তাওরাতের মাধ্যমে যা এনেছেন আমরা শুধু তাই বিশ্বাস করি। আল্লাহর শপথ, আপনি নবী মুসার তাওরাত পরিবর্তন করেছেন। আপনাদের ধর্মগুরু ইবনে হাইবান আপনাদেরকে রাসূলের আগমন সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি প্রতীক্ষিত নবীকে অনুসরণ করতে বলেছেন। সত্যি বলেছেন। ওনারা খুব ভালো করেই জানতেন মক্কায় আল্লাহ রাসূলের আগমন হবে, তবুও ওনারা অস্বীকার করেন, কারণ ওনারা ইবনে উব্বাইকে সমর্থন করে রাজা বানাতে চেয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পেরেছে আপনি আল্লাহর রাসূল। আপনার চেহারা দেখে না, বরং আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে। আপনি যে বার্তা নিয়ে এসেছেন তা কেবল একজন নবীর পক্ষেই আনা সম্ভব। ওনারা আপনার সাথে তর্ক করেছেন, আপনাকে নানান প্রশ্ন করেছেন, তারপর নিশ্চিত হয়েছেন যে আপনি সেই প্রতীক্ষিত নবী। তবুও ওনারা আপনার উপর নবুয়তকে অস্বীকার করেছেন, আল্লাহর রাসূলকে দূরে ঠেলে দিচ্ছেন। সত্যকে কি দেখতে পাচ্ছেন না ইহুদিগণ? আল্লাহর রাসূল নবী মুহাম্মদকে সমর্থন করা আমাদের জন্য কর্তব্য। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন, ইবনে সালামের মর্যাদা কেমন? আমাদের সম্মানিত ধর্মগুরু এবং সবচেয়ে জ্ঞানী ধর্মগুরুর পুত্র। শুনুন ইহুদিগণ, আমি হুসাইন। আল্লাহর প্রিয় রাসূল আমার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ ইবনে সালাম। আমি ইসলাম গ্রহণ করেছি। শুনুন আপনারা, আল্লাহকে ভয় করুন, রাসূলের বাণীর উপর ঈমান আনুন। আপনারা খুব ভালো করেই জানেন তিনি আল্লাহর রাসূল, কারণ তাওরাতে আল্লাহর রাসূলের নাম আর চিহ্নিতকরণের বৈশিষ্ট্য আছে। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। আমি ওনাকে চিনতে পেরেছি, ঈমান এনেছি, আর এটাই সত্য। শুনুন ইহুদিগণ, আল্লাহর শপথ আপনারা মিথ্যা ছাড়া আর কিছুই বলেন না। আপনাকে আমি বলেছিলাম না আল্লাহ রাসূল তারা বেঈমান, মিথ্যুক, বিশ্বাসঘাতক, পাপী আর অসৎ। আপনাদের সবার জানা উচিত আমি মুসলিম হয়েছি, আর প্রকাশ্যে তা ঘোষণা করছি। আমার বাড়ির লোকেদের ইসলাম গ্রহণের দাওয়াত দেব, তাদেরকে আমি সত্য ও হেদায়েতের পথ দেখাবো। আপনারা যা করতে পারেন করুন। তুমি অন্যের জন্য নিজের লোকদের ছেড়ে দিতে চাও হুসাইন ইবনে সালাম? আমি আব্দুল্লাহ ইবনে সালাম। আমি অন্য কারোর জন্য নিজের গোত্রের লোকদের ছাড়িনি, সত্য ধর্মের জন্য ছেড়েছি।
যেটা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, আর সেই ধর্মই প্রচার করছেন রাসূলুল্লাহ। পূর্বে প্রচার করেছেন নবী ঈসা, তারপর একই কথা বলেছেন নবী মুসাও। আল্লাহর শপথ, এটাই সত্য ধর্ম। মহান আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কখনোই গ্রহণযোগ্য হবে না। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ইবনে সালাম। আফসোস হচ্ছে যে আপনি সত্যিটা জেনেও হিংসার কারণে অস্বীকার করছেন। সম্মানিত ইহুদিগণ, আল্লাহর ধর্ম আপনারা গ্রহণ নাই করতে পারেন, তাই বলে সবাইকে বিভ্রান্ত করে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অধিকার আপনাদের নেই। মনে রাখবেন, রাসূলুল্লাহ শহরের ইহুদি ও মুসলমানদের মধ্যকার যে চুক্তির আদেশ দিয়েছেন তা পালন করা সবার জন্য প্রযোজ্য, শুধু শত্রুদের জন্য না। তাই শৃঙ্খলা বজায় রাখুন, আর আপনাদের প্রতিবেশীদের বিরুদ্ধাচরণ করবেন না। আর যদি করে ফেলেন, দুনিয়া আর আখিরাত দুটোই হারাবেন। ভেবে দেখুন, সেই ব্যক্তি যিনি সত্য পথের হেদায়েত পেয়েছেন, সেই অনুযায়ী তার জীবন পরিচালনা করছেন, তিনি পাবেন উত্তম প্রতিদান, তা হলো চিরস্থায়ী জান্নাত। আর যিনি সত্য অস্বীকার করে শৃঙ্খলা ভঙ্গ করবেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম। শুনুন মুহাম্মদ, আপনি বলেন নবী ইব্রাহিম আর আপনার ধর্ম এক। আপনি কি জানেন না ইব্রাহিম একজন ইহুদি ছিলেন? যাও, সঠিক তাওরাত নিয়ে এসো, সত্য জেনে যাবে। আমরা এটা মানি না, এসব মিথ্যা আমরা প্রত্যাখ্যান করি। তাহলে আপনি আর কি চান? অবিশ্বাস আর মিথ্যা কতটা পাপে পূর্ণ আপনারা। আপনি কি তাদের দেখেননি যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল, আর সেই কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে সবকিছু মীমাংসা করে দেয়, কিন্তু তাদের একদল ফিরে যায় বিমুখ হয়ে, আর তারা বলে গুটি কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না। এই মিথ্যা বয়ান তাদেরকে প্রবঞ্চিত করেছে। আল্লাহর রাসূল পাম বৃক্ষের ছায়ায় বসে আছেন। রাসূলুল্লাহর পেছনে দাঁড়িয়ে উকি দিয়ে আপনি কি দেখছেন? হ্যাঁ, এটাই তো শেষ নবী ছিল, তিনিই সেই নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এদিকে আসতে বলেছেন। হে আল্লাহর রাসূল, আমি এ পর্যন্ত পার্সিয়া থেকে নাসিবিনে ভ্রমণ করেছি, আরো ভ্রমণ করেছি ইরাক থেকে সিরিয়া। এক পাদ্রী থেকে অন্য পাদ্রীর কাছে গিয়েছি সত্য ধর্মের খোঁজে। আমি আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম আল্লাহ রাসূল। আর যখন পবিত্র নবুয়ত আপনার উপর অবতীর্ণ হলো, তখন একজন পাদ্রী আমাকে মক্কায় সফরের জন্য বললেন, যেখানে আপনার সর্বপ্রথম আগমনের কথা বলা হয়েছিল। তাই হিজাজের দিকে যাচ্ছিল এমন এক কাফেলার সাথে যুক্ত হওয়ার জন্য আমার সব সম্পদ তার কাছে দিয়ে দিতে হয়েছিল, যেন আপনার দেখা পাই। কিন্তু পক্ষান্তরে আমি একজন সম্ভ্রান্ত বংশের পুত্র হওয়া সত্ত্বেও তারা আমাকে এক ইহুদির কাছে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। এতদিন পর মহান আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, আপনার সামনে ঈমান আনার সৌভাগ্য দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন। এমন এক ধর্মের সন্ধান আমাকে দিয়েছেন আপনি, যা দুনিয়া এবং আখিরাতের শান্তি দিবে। আমি এই ধর্মে ঈমান আনলাম, রাসূলকে নিজের চোখে দেখলাম, তার সামনে ঈমান আনলাম। আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল। শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এত ধৈর্য দেখে প্রশংসা করেছেন, যে ধৈর্য আপনাকে নিয়ে এসেছে সত্য ধর্মের পথে। তিনি আপনার মুনিবকে পত্র লিখতে বলেছেন আপনার মুক্তির জন্য। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন এই ধৈর্যশীল ভাইয়ের মুক্তির জন্য আপনাদের সাহায্য করতে। আমরা তাই করব আল্লাহর রাসূল। আমার প্রিয় আউস আর খাজরাজের বোনেরা, চলুন আমরা রাসূলের স্ত্রী উম্মাতুল মুমিনিন আয়েশার কাছে যাই। রাসূল এবং আয়েশার বৈবাহিক জীবন সুখের হোক, রহমত বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপর আমরা যাব রাসূলের কন্যা ফাতেমার বাড়িতে। আল্লাহর ইচ্ছায় আলী ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন।
আবু বকরের স্ত্রী উম্মে রুমানের সাথেও দেখা করা উচিত, কারণ সে অসুস্থ। বিলালের স্ত্রীও অসুস্থ, তাই ওনারও খোঁজ খবর নিয়ে আসব। তারপর জুবাইর ইবনে আওয়ামের আম্মা সাফিয়ার সাথে দেখা করে তার স্ত্রী আসমাকেও দেখে আসব, কারণ তিনি নবজাতক শিশু আব্দুল্লাহ জন্ম দিয়েছেন, যে মুহাজিরিনদের মধ্যে জন্মগ্রহণকারী প্রথম শিশু। আমরা সর্বশেষ দেখা করে আসব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন রওনা হই আমার বোনেরা। শুনুন মুসলিম ভাইয়েরা, কোরআনে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালাত সম্পন্ন করার সময় দণ্ডায়মান, উপবিষ্ট এবং শায়িত অবস্থায় আল্লাহর স্মরণ করবে। সাদাকাল্লাহুল আযীম। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার নিজ গৃহে পবিত্র হয়ে আল্লাহর ওয়াজিব কাজগুলো করে, ফরজ কাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে হেঁটে যায়, আল্লাহ তার প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করেন আর মর্যাদা বৃদ্ধি করতে থাকেন। হে আল্লাহ, আপনি আমাদের ইসলাম দ্বারা আলোকিত করেছেন। হে আল্লাহ, ইসলাম দ্বারা আপনি আমাদের সম্মানিত করেছেন। হে আল্লাহ, আমাদের আপনার সত্য দিনের ওপর অটল রাখুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের সম্মান করুন। হে আল্লাহ, আপনি মুহাম্মদকে প্রশংসিত করুন, যেমনটা আপনি ইব্রাহিম ও তার পরিবারকে করেছেন। আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হিজরত আর আনসার ভাইদের সাথে দেখা করা সহজ করে দিয়েছেন। মুহাজিরিন আর আনসারগণদের সকল শান্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। মুহাজিরিন ভাইদের সাথে মদিনার আনসার ভাইদের একত্রিত হওয়ার মাধ্যমে ইসলাম আরো শক্তিশালী হয়ে উঠেছে। এখন নির্ধারণ হয়েছে নামাজের বিধান, কোনটা হালাল আর কোনটা হারাম সেটাও বলা হয়েছে। হে আল্লাহর রাসূল, কোনো দাওয়াত ছাড়াই আমরা সঠিক সময়ে নামাজের জন্য একত্রিত হচ্ছি। নামাজের জন্য কি আজান দেওয়া উচিত না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ইহুদিদের মতো নামাজের জন্য একটি সিঙ্গার শব্দের আদেশ দিতে চেয়েছিলেন, যদিও তিনি এটা অপছন্দ করেন, কিন্তু মুসলমানদের প্রার্থনার আহ্বানে একটা ঘন্টা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই কোনো সুখবর আছে। এটা নিশ্চয়ই কোনো সুখবর রাসূল। রাসূল সুখবরটা জানতে চান। ও হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ। ও হারিস ইবনুল খাজরাজের ভাই। ও স্বপ্নে দেখেছে সবুজ কাপড় পরিহিত এক ব্যক্তি একটা ঘন্টা হাতে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, আপনি কি এই ঘন্টা বিক্রি করতে চান? লোকটা জিজ্ঞেস করলো, কি করবে এই ঘন্টা দিয়ে? আব্দুল্লাহ বলল, আমরা সালাতের জন্য আহ্বান করব। লোকটা বলল, আমি যদি আরো ভালো কোনো উপায় দেখাই? আব্দুল্লাহ বলল, কি সেটা? উত্তর দিল এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও ঠিক এই একই স্বপ্ন দেখেছিলাম। হে আল্লাহর রাসূল, আমিও ঠিক এই একই স্বপ্ন দেখেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহর দেখানো সত্য স্বপ্ন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ, আপনি বিলালকে নিয়ে যান, তাকে এটা মুখস্থ করা। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 14 বর্ষের 12ই রবিউল আউয়াল শুক্রবার মদিনায় প্রবেশ করেন। তখন মহানবীর বয়স 53 বছর ছিল এবং তিনি মুহররম মাস পর্যন্ত সেখানে অবস্থান করে ইসলামের প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন আর মুহাজিরিন ও আনসারদের জীবনযাপনের প্রয়োজনীয় সব কিছুর সুব্যবস্থা গ্রহণ করতে থাকেন। এখানে এরা কারা ইবনে হাদ্রামি? হয়তো কিছু মানুষ পবিত্র ঘর পরিদর্শনে যাচ্ছে। চলো। শুনুন কুরাইশবাসী, মুহাম্মাদের অনুসারীরা কুরাইশের উট কেড়ে নিয়েছে। জলদি চলুন যেন মদিনায় প্রবেশের আগে তাদের ধরতে পারি। এমনকি